এই এগুলা কি এগুলারে কি বলে? এগুলারে কি রোলার দেওয়া বলে? এগুলা রোলার রোলার দিলে কি এইরকম ইটগুলা থাকে? এইরকম কি ইটগুলা জাগনা থাকে? এই যে খোয়াটা, এই খোয়াটার উপরে হিদলা কতখানি, এই খোয়াটা কতখানি। আর এদিকে দেখেন, এই যে এদিকে দেখাও, এখানে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এইগুলো নতুন ইটের ছাপ। আর উপরে কত পরিমাণ হিদলা পড়ছে। এগুলা মনে হয় যে ইট, এই জায়গায় সব জঙ্গল। এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা ভাই। এইগুলা যদি এরকম থাকে, মানে তার বুঝতে পারতেছেন যে এই জায়গায় কত পরিমাণ জঙ্গল। এগুলো কি 1-2 মাসে পড়ছে? 1-2 মাসে তো পড়ে না। আসসালামু আলাইকুম। আজগো এমন একটা জিনিস দেখতে চলছি। এই যে রাস্তা দেখতে পারতেছেন, এই রাস্তাটা হচ্ছে বরিশালের সদরের সিটির ওয়ার্ডের রাস্তা, যেটা হচ্ছে 23 নম্বর রোড, 23 নম্বর ওয়ার্ডের সর্দারপাড়া এলাকা। এই এলাকাটা অনেক বড় ভাই, অনেক বড় হয়েছে। তার ভিতরে অর্ধেক রাস্তার কাজ ধরছে। এই শুধু খোয়া হালাই থুইতেছে, জনগণের কষ্ট ভোগান্তিতে রাখতে আছে। এখন এইটার কথা কি লেগে কইতেছি, এই রাস্তাটা 5 মাস ধরে কাজ চলতে আছে। কি কাজ চলে? কিছুদিন পর লোকজন পাঠায় আর করে কি মনে করেন, এই যে গাছগুলো আছে এরকম একটু বাইসে উড়িয়া রাস্তার পাশে হালাই দিয়ে, মানে পাবলিকের বুঝায় যে না, এখানে কিছু কাজ চলতে আছে, যে মানে এখনই আর 2 দিন পর বা 1 সপ্তাহ পর এই রাস্তাটা পাকা হইবে। কিন্তু এই রাস্তা খোয়া হালাই থুইছে 4 মাস হয়েছে। এই রিসেন্ট মানে 3 মাস পর একটু গাছ উড়েই থুয়ে গেছে। হেয়ার পর আবার করছে কি, এই রিসেন্ট মানে 4.5 মাস বা 5 মাস লাইক এরকম, তখন এই যে এদিকে দেখাও, এই জঙ্গলগুলো সাফ করছে। কিন্তু জঙ্গলগুলো সাফ করার পরও একটা জিনিস এখন প্রুফ দেখায়, বলতে পারেন যে ভিউসের আশায় করি। একটু জুম করে এক ক্লোজে যাও। এই যে হিদলাগুলো পড়ছে, এগুলো কি আজকের হিদলা পড়ছে? দেখাই, এই যে দেখেন, এই ইটটা দেখেন, এই ইটটার লাইক এই যে খোয়াটা, এই খোয়াটার উপরে হিদলা কতখানি, এই খোয়াটা কতখানি। আর এদিকে দেখেন, এই যে এদিকে দেখাও, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এইগুলো নতুন ইটের ছাপ। আর উপরে কত পরিমাণ হিদলা পড়ছে। একটা জিনিস বোঝেন, এই হিদলাটা কতদিন ধরে পড়ে। বরিশালের বাসায় কইলাম যে শ্যাওলা, লাইক অনেকের জেলা শ্যাওলা বা হিদলা, এই হিদলাগুলো পড়লে যেরকম, আমি আর একটু দেখাই। এই যে দেখেন, এই জঙ্গল সাফ করে গেছে কিছুদিন আগে, মানে মানুষেরা দেখায়, দেখেন কি পরিমাণ হিদলা। আর একটু দেখাই, এদিকে আসো, আরেকটা জিনিস দেখাই, পুরুপ দেখাই আপনাদের। এই যে মানে এরা কত লেভেলের, ওই যে ধরেন আমি এর ভিডিওটা করলাম, ওনা প্রুফ দেখাইলো যে না, ওই রাস্তা তো পরিষ্কার আছে, রাস্তা তো আর কোনো সমস্যা নাই। তাইলে এই জিনিসটা দেখেন, এই যে রাস্তা ইট ফেলাই ঠিক গেছে, উপরে কি পরিমাণ জঙ্গল পড়ছে। এই দেখাই, দেখেন এদিকে ক্লোজ যাও, এই ইটটা হিদলা পড়ছে। আরো দেখাই, কি অবস্থা বলেন। এখানে এই দেখেন, এই জঙ্গলগুলো তো আর একদিনে হয় না, এই জঙ্গলগুলো তো আর একদিনে হয় না। একটা ইটের উপরে কমসে কম হইলেও বুঝলাম এটা রাখছে 1 মাসের উপরে হয়েছে। 1 মাসে আমি ধরলাম এই রাস্তাটার কাজ। আসেন এখন আমি আরেকটু দেখাই। এই যে দেখেন, এইখানে ইট ফালাই থইছে মানে কাজ করার জন্য। আর একটা জিনিস, সব থেকে জিনিস যে এই দেখাই, এগুলা মনে হয় যে ইট, এই জায়গায় সব জঙ্গল। এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা ভাই। এইগুলা যদি এরকম থাকে, মানে তার বুঝতে পারতেছেন যে এই জায়গায় কত পরিমাণ জঙ্গল। এগুলা কি 1-2 মাসে পড়ছে? 1-2 মাসে তো পড়ে নাই। তো ভাই রিকোয়েস্ট একটাই, যে এই ভিডিওগুলো একটু শেয়ার করেন। কত কষ্ট করে এই রোডটা যায়। এখন এই রোডটা সাইকেল গেলে ওটা কষ্ট হয় ভাই। আমি দেখাছো কি ভাই, এখান থেকে এই রোডের ভিতরে কোনো কি অসুস্থ মানুষ নাই? এখন এই রোডটা যদি একটা, এই যে সোজা রোডটা দেখতে পাচ্ছেন, এটা ইট ফেলানো, কিন্তু শুধু ইট ফেলে খালি কয়েকবার রোলার দেশে, তাও ইটগুলো খাড়া রয়েছে। যেরকম এই দেখাই, এদিকে একটু এই দেখো, এই এগুলারে কি বলে? এগুলারে কি রোলার দেওয়া বলে? এগুলা রোলার দিলে কি এইরকম ইটগুলো থাকে? এইরকম কি ইটগুলো জাগনা থাকে? এই মাঝখান দিয়ে দেখাও একটু, মাঝখান দিয়ে এগুলো ডাইব বেরিয়েছে। কারণ এখানে এই 4-5 মাস ধরে সাইকেল বা বড় বড় গাড়িগুলো যেগুলো চলছে, এইগুলোর চাপে মাঝখান থেকে বইসে গেছে। আর সাইড তো আপনারা দেখাইলাম। তো এইরকম অবস্থা যদি একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে, তাকে অটোতে নিতে গেলেও যে পরিমাণ ঝাঁকুনি লাগে, সেই পরিমাণ ঝাঁকুনি একটা রোগী ভাই শেষ অবস্থায়, মানে মারা যাওয়ার অবস্থায় থাকে। আমি নিজে ভুগন্তি ভাই, আমার বাসায় অসুস্থ লোক আছে। আমি ভিডিও করতাম না ভাই। এই ভিডিও করার কারণে একটাই, আমি আমার অসুস্থ লোকটা নিয়ে আমি রোডে যখন যাই, এত পরিমাণ ঝাঁকি লাগে, রুগীটা আরো অসুস্থ হয়ে পড়ে। এখন একটা রুগী অসুস্থ হয়ে পড়লে ইমার্জেন্সি নেওয়া লাগে হাসপাতালে, তখন ওই রুগীটা ওই গাড়িতেই মরিয়ে যাইবে।
আমি এটা আরো একটা জিনিস দেখাই, এই যে রিস্কাটা আসতেছে, রিস্কাটা একটু দেখাবো, জুম দেওয়া লাগবে না, উনি একটু সাইডে আসো। ওনার গাড়িতে কি পরিমাণ ঝাঁকুনি লাগতেছে, কি পরিমাণ ঝাঁকুনি লাগতেছে দেখছেন? আপনারা বলেন এখন এই যে রিস্কাটা গেল, এই রিস্কাটা ঝাঁকুনিটা, এখন আপনি বসে থাকলে আপনার কি পরিমাণ ফিল্ড হবে, তখন আপনার গালি দিতে মন চাইবে। এই রাস্তাটা কাজটা এমন হয়েছে। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, কারণ এই রোডটা খুবই দ্রুত হওয়ার কথা। এই রোডটা 5 মাস ধরে এরকম অবহেলিত, আর আমাদের এলাকার মানুষরা খুবই অশান্তিতে আছে ভাই এই রোডটা নিয়ে। কারণ 5 মাস ধরে একটা রোড কে করে? আমার দেখা যায় শহরের ভিতরে 1 মাসে হাইস্ট হলে 1 মাস, তাও লাগে না, 2-3 সপ্তাহের মধ্যে রাস্তা কমপ্লিট, পুরো কমপ্লিট করে দিয়ে। আর রাস্তা শুধু খোয়া ফেলাইছে, আর কিচ্ছু ফেলায় না, শুধু খোয়া। এই রাস্তায় আমি নিজের চোখে দেখা যে পুরান খোয়া আর নতুন খোয়া মিক্স করে হালাই দিয়ে চলে গেছে। এখানে বসে পাশে, রাস্তার পাশে বসে ভাঙছে। তো একটা রিকোয়েস্ট, ভিডিও সবাই শেয়ার করেন যদি বড় কোনো কর্মকর্তার হাতে যায়। আর আমাদের রোডটা আমরা চাই যে সংশোধন হোক দ্রুত। এই 23 নম্বর ওয়ার্ডটা সর্দারপাড়া এলাকা, এইটা জানি একটু দ্রুত কাজটা শেষ হয়, আমাদের পাবলিকরা জানি শান্তিতে চলাফেরা করতে পারে এই রোডটা দিয়ে, গাড়ি যানবাহন নিয়ে। তো একটাই রিকোয়েস্ট যে একটু শেয়ার করেন, একটু শেয়ার করেন, আর বেশি বেশি করে সবাই কমেন্ট করেন, যাতে বড় বড় কর্মকর্তার হাতে যায় এই ভিডিওটা। সিন্ডিকেট থেকে জানি আমাদের রাস্তাটা বাঁচে এবং এই রাস্তাটার কাজটা জানি সফলভাবে উঠে। প্লিজ একটু সবাই শেয়ার করেন।